মুহতারাম হাজিরিন, কথা আমি বাসে বাসে চলে যেতেছি, ধারাবাহিক আলোচনা করার অভ্যাস, এজন্য সংক্ষিপ্ত হইলেই পেরেশানি লাগে, তার উপরেও চলে যাওয়ার চেষ্টা করতেছি। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের এই আয়াতে কারীমার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যময় সেই মহান সত্তা, পুণ্যময় বরকতপূর্ণ সেই মহান সত্তা, যার হাতে আসমান জমিনের সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে। এজন্য মনে রাখেন, ক্ষমতা দেন কে? বলেন, ক্ষমতা দেন কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, ক্ষমতা ছিনাই নিনেওয়ালা একমাত্র আল্লাহ। এজন্য ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস আল্লাহ ছাড়া কেউ না। সাময়িক ক্ষমতা আমরা পায়া পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, জালেম বইনা যায়। আল্লাহ তাআলা জালেম ধরছেন, নমরুদরে ধরছেন, ক্ষমতা দিবেন, টেস্ট করছেন, দেখি কিছু ক্ষমতা দিয়া দেখি কেমন করো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন করেছেন। আল্লাহ তাআলা নমরুদকে ছোট্ট মশা দিয়া ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনরে ক্ষমতা দিবেন, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন করেছে, ফেরাউন গোটা সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে। আল্লাহ তাআলা পানিতে ডুবায়া চুবায়া ফেরাউনের ক্ষমতা ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আল্লাহ তাআলা অনেক রাজা বাদশাকে ক্ষমতা দিয়েছেন, কারো ক্ষমতা থাকে নাই, শেষ হয়ে গেছে। কেইসে কেইসে তাজদারো, কেইসে কেইসে তাজদারো, বাদশাহ চল বসে आँख जीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশা ছিল দুনিয়ায়, আজকে সবার লাশ পয়সা মাটির সাথে মিশা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য ক্ষমতা পাইয়া পাগল হয়ে যাইতে নাই, ক্ষমতা পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। মাবুদ তুমি ক্ষমতা দিছো, তুমি ক্ষমতার উৎস, ক্ষমতাটা সঠিক পথে ব্যয় করতে হয়। এজন্য মুসলমান, সামনে সময় ক্ষমতার, আপনারা নিজেকে আগে ঠিক করে নেন। ক্ষমতা কোন জায়গায় যায়? যেখানে গেলে জুলুম হয়, যেখানে গেলে অত্যাচার হয়, যেখানে গেলে অবিচার হয়, ওইখানে আমরা ক্ষমতা দিব না, ঠিক কিনা বলেন? মুসলমান সতর্ক হয়ে যায়। আল্লাহর ক্ষমতা গোটা দুনিয়ায় বিরাজমান। বর্তমান সময়ে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, সর্বত্র মুসলমান নির্যাতিত, ইরাকে মুসলমান নির্যাতিত, সিরিয়ায় মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, মিয়ানমারে মুসলমান নির্যাতিত। এখন আর নির্যাতিত হওয়ার সময় নাই, এখন সময় রুখে দাঁড়াবার। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কাফেরদের মোকাবেলা করে সঠিক দাঁত ভাঙা জবাব দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এখন প্রস্তুত আছি, যদি আমাদের প্রয়োজন হয় জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার আলোচনার সময়ের সংক্ষিপ্ততা, এজন্য বলতে চাই আরেক সময় সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, কারণ এই জমিন কার? বলেন, জমিন কার? আল্লাহ। এই আসমান কার? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। তবে এই দ্বীন চলবে কার তরিকায়? বলেন, রাসূলের তরিকায়। বলেন, কার তরিকায় চলবে? রাসূলের তরিকায়। রাসূল এসেছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কার জন্য? বলেন, একটু কথা বলবেন, 5 মিনিট আমি শেষ করে দিতেছি। তায়েফের ময়দানে রাসূল কার জন্য জীবন রক্ত ঝরিয়েছেন? বলেন, আপনি আমার জন্য রক্ত, উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল উহুদের ময়দানে 2টা দন্দন মুবারক শহীদ করেছেন, আপনি আমার জন্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, রক্ত ঝরিয়েছেন, এটা এই উম্মতের জন্য করেছেন। খন্দকের ময়দানে আল্লাহ রাসূল গর্ত খনন করতে গিয়ে উনার পেটে 2টা পাথর বেঁধেছেন, এটা আপনি আমার জন্য করেছেন। এজন্য এই জমিনে আল্লাহর দ্বীন আর তরিকা চলবে আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? এজন্য শেষ কথা বলতে চাই, আল্লাহ রাসূলের নবুয়তের মর্যাদা, চূড়ান্ত মর্যাদা। আল্লাহ রাসূলের নবুয়তের মর্যাদা দিয়ে যারা কথা বলবে, আল্লাহ রাসূলের নবুয়তের মর্যাদা যারা টানতে চায়, যেমন কাদিয়ানি গোষ্ঠী, মির্জা আজম আহমদ কাদিয়ানি, ইংরেজ বিনিয়া গোষ্ঠী, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য একজন নবী সাব্যস্ত করে গিয়েছিল। আজকে তারা ঢাকার প্রাণকেন্দ্রে বক্সিবাজারে ওইখান থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ওরা
হিসেবে বলতে চাই, আপনার আমার নবীকে শেষ নবী বলতে চাই না। এটা কি মুমিনের সহ্য হয় কিনা বলেন? সহ্য হয় না। এজন্য আমরা বলতে চাই, বাংলার জমিনে 92% বাংলার মুসলমানের বাংলার জমিনে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? সংখ্যালঘু হয়ে থাকতে হবে, নিরাপত্তার সাথে থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু অমুসলিম হিসেবে থাকতে হবে। কারণ আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবীর নবুয়তের চাদর নিয়ে ওরা টানাটানি করছে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে মুসলমান রাজপথে নামবো, যদি প্রয়োজন পড়ে